গরদর কি একটা অবস্থা করে গেছে, সারাদিন বাইরে একটা মোবাইল টিপে গেমস খেলে গরটারে কি একটা অবস্থা করে গেছে। ওর জ্বালায় আর ভালো লাগে না। ওরে বলি যে এত গেমস খেলতে হইব না, তারপরও গেমস খেলে সারাক্ষণ। এটা কি আমার কষ্ট হয় না করতে? কথা বললে কথা শুনে না, সারাক্ষণ ঘরে রান্না বান্না করে এইগুলা কাজ করতে আর ভালো লাগে? কত গুছাব। দেখতো সারাদিন পর একটু বসলাম, কই একটু জিরামো, এর মধ্যে আবার ফোন দিয়ে বলিস ও শহীদুল ভাই কল দিচ্ছে। শহীদুল ভাই ভালো আছেন? আর শুনো, কিন্তু তুমি কিন্তু 8 বছর পরে আইতেছো, একটু ভাবিরে কিন্তু দেখো হইন না, বুঝো নাই? আবার চাইতেছি বিয়ে টিয়ে করামো, খালি বললে গান লইব না। বিদেশে গেলে অনেক ভালো ভালো ক্রিম পাওয়া যায়, শ্যাম্পু পাওয়া যায়। ভাবিটা কত কালামালো হয়ে গেছি, সারাদিন গরুর গাড়ি পরে থাকি, রান্না বান্না করি। বাবির লেগে একটু বিদেশি শ্যাম্পু ক্রিম নিয়ে আইও। তুমি কি চাও না বাবি একটু সুন্দর হোক? ও তুমি আনতেছো আমার লেগা? আমি জানতাম আমার দেওয়ার 10টা না 5টা না, একটা মাত্র দেও। আমি তো সবারই খুশি যে ও আমার লেগে আনবো, কেউ লেগে আনুক না। ভাই আমি অনেক খুশি হয়েছি ভাই। ঠিক আছে, তুমি কই? সদুল ভাই কল দিছে, কথা বলবো তোমার লগে। এত কথা কইও না, তোমার ভাই কল দিছে, তাড়াতাড়ি আইও। সদুল ভাই কল দিছে, কথা কই। কথা বলো। ওয়ালাইকুম আসসালাম। জানেন বসেন। আচ্ছা আচ্ছা, শহীদুল কেমন আছো? বসেন। ঠিক আছে। আগামীকালকে আসতেছো নাকি? 3টা বাজে? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার কি এয়ারপোর্টে যাইতে হবে? ও আসলে ভালো হইতো। আচ্ছা না, আমি তো অনেক কাজে বিজি থাকি, তাহলে আমি যাইতে পারবো না। তোর ভাবিরে আমি পাঠাই দিব না। তোর ভাবি এটা গাড়ি নিয়ে তোর এনে রিসিভ করে নিয়ে আসবো না। হ্যাঁ, আর তোর বাড়ি থেকে অনেকদিন পরে আসতেছে, তো বুঝেছি এটা তো আমার বলা লাগবে না, কিন্তু আমার ছোট ভাই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তোর জন্য দোয়া রইলো, ভালোভাবে যাতে বাংলাদেশে পৌঁছতে পারে। আমার ভাবি আনতে যাইতে চাইলো, লেন করলাম, তারপর দিয়ে আনলো না, বুঝলাম না বাড়িতে কোনো সমস্যা হইলো নাকি। এদিকে আমার বাড়ি বাড়ি করে চেয়ারা এই অবস্থাকে, এত টাকা পয়সা বাড়ির বিদেশ থেকে পাঠাইলাম, বাড়ি করে ঠিক করে না। এতদিন তো আমার বাড়িটা বেলিং হওয়ার কথা আছিল। ভাই ভালো আছো? শহীদুল তুই আইছো? আরে তুই আইসো বস। হ্যাঁ ভাই, তোরে কইলাম বলে তোর ভাবি এয়ারপোর্টে পাঠানি। কো গেল না তো, ভাবি তো গেল না। আরে ভাই রে ভাই, তুই আইলি রে। দেখালো সমস্যা হইছে না তো ভাই? আচ্ছা ঠিক আছে, দে দে দে। থাক থাক, আমি লই। আরে না, কি কর না জানা কি হঠাৎ করে। আরে ভাই, আমি আরে তোর ভাবি রে বলছিলাম এয়ারপোর্টে যাওয়ার লাগিয়া, আর তুই না কইছিলে যে 4টে বাজে নামবে। তাহলে তুই আগেই আইসা পড়ছস। কই গো শহীদুল তো আইসা পড়ছে না, বলছিলাম যে এয়ারপোর্টে যাইতা, মানে হয়তো যাবা 4টে বাজে আইসা নামে পড়ছে। কই ঘরে আছো তুমি? আয় আয় ভাই আয়। আইতেছি। আরে ভাই ব্যস্ত হওয়া লাগবে না ভাই, আসছি। বললাম যে শহীদুল 4টে বাজে আসবে, তুমি একটু আগে আগে এয়ারপোর্টে গেলে। আমি তো রেডি মেডি হয়ে রইছি, আমি কি জানি? আচ্ছা ভাই, না গেছো থাক, কি হইছে, সমস্যা নাই। এই নিয়ে তো মাথা গরম লাগবে না, তুমি এডি যাবা। কই আমার কাছে দৌত আছে, এটা তুমি এডি নিতে পারো। দেন না ভাই তাতে ভাই ভালো আছেন? ভালো আছে, আমরা ভালো আছেন তো না? হ্যাঁ ভালো আছি। গরমের ভিতরে যামু তো, শরীর কি অবস্থা, কি হাল। ভাই আসেন, আমি বসেন। আচ্ছা বসেন। আচ্ছা, আমি বসতেছি ভাবি, এত ব্যস্ত হওয়া লাগবে না। আমি বসতেছি, বইতাছি। যে অবস্থা বাড়ি ঘরে, এত টাকা পয়সা পাঠাইলাম, কি যে করলাম বুঝলাম না কিছু। বাড়ি ঘরে অন্য এই অবস্থা। অসুবিধা হয় নাই? না না, কোনো সমস্যা নেই ভাবি, আইছি মোটামুটি ভালোভাবে আসছি। আচ্ছা, টেনশনের কোনো কারণ নেই, এত ব্যস্ত হওয়া লাগবে না। আচ্ছা আমি যাই ভাই, বসেন, আমি আইতেছি। আচ্ছা, টাকা পয়সা দিলা কি করে শুইছে, বাথরুমে কি অবস্থা, খানা কি করলো না করলো, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। কি যে একটা শুরু করছে এলো। আল্লাহ। ভাবি, হ্যাঁ ভাই আইতেছি। এই কই গেলেন, একটু আসেন, তোয়ালে নিয়ে আসেন, হাত মুখ মুছে নিই। পানি নিয়ে আসতেছি।
তো একটু পানি খাই পানি খাই, পানি খামো একটু পরে, আগে এই গামছাটা আইতে আপনার অসুবিধা হয় নাই? না না না, ভালোভাবে আইছি। আর একটু দেরি হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, তার আগে আগে বসে জান একটু ফ্রেশ ট্রেশ হয়ে আছেন, পানি ডাবে খান। একটু খাই পানি, সমস্যা নেই। ভাই আবার কই গেল? বাইরে গেল, ওই যে গরু টরু দিয়ে আসছে এগুলারে ইয়া করতে গুছাইতে গেছে। আপনারা খাওয়া দাওয়া করছেন? আমরা খাওয়া দাওয়া করছি। ভালোই হয়েছে, সমস্যা নেই। ভাইয়ের লোকের কিছু কথাবার্তা ছিল, বললেন আপনি আইসেন একটু ফ্রেশ হন, পরে বললেন। আচ্ছা দেখি। আর অনেকে তো অনেক কিছু চাইছে, যদ্দূর পাশে তদ্দূরই নিয়ে আইছি। এটা আবার লুকাই দিয়ে সামনে দিয়ে আল্লাহ, দেখি বলেন। মন খারাপ হলে সমস্যা নাই, মন খারাপের কোনো কিছু না, যা চাইছেন তাই পাইবেন, সমস্যা নেই। আমি তো চেষ্টা করি সবার মন জোগাড় করার লেগে, তারপরে দিতেছি। দাঁড়া, আনছেন সবকিছু নিয়ে? আনছি আনছি। মোবাইল কিন্তু কত জিনিস আনছে ভাই, তুই বাঙ্গল লেগে না আবার কইবেন আবদার করছেন, এটা দিয়ে না হেডা দিয়ে না, সবই আছে এর মধ্যে। সব তো একটা সিল করা করে নিয়েছি, তো অনেক কিছু এর ভিতরে। এটা আবার কাল লেগে আনছে? ওটা বাইনে বাইকটা লেগে আনছে। ফোন দিছিল, আবার কথা কইছে, একটু বাই করাই কষ্ট, এটা বিদেশি কম্বল থাকে না। আর এই যে এর মধ্যে আপনার যাবতীয় যা জিনিস আছে। মা কত সুন্দর, খালি গায়ে মা পেন আর ফর্সা হয়ে গেছে। আমার লেগে আনছেন এটা? অনেক সুন্দর ভাই, আমি অনেক খুশি হয়েছি। আর এই যে মোবাইল আনছেন আমার লেগে? আমি ভাই তো জানে না। না না না, অনেক খুশি হয়েছি ভাই, আপনি মোবাইলটা আমার লেগে আনছেন। একটা মোবাইল চালাইতাম দেয় না, জানেন কইলো কিনা দেয় না। আগের মানুষেরা বুঝবো কি, আর তোটাকে বুঝে যে কি চাইছে, কি আসে বিষয়, এটা বুঝে না। যাই হোক, আচ্ছা আমি এটি ঢুকে মশিউর মশিউর মামাই দিকা দাঁড়া, আমি সব দিতেছি। এই যে এই ব্যাগের মধ্যে যা কিছু আছে তোরা মরে দিবি। আর তুই এটা ব্যাগ মোবাইল চাইছিলি না, এই যে তোর মোবাইল আমি নিয়ে আইছি, এই লেখাপড়া ঠিক মতো করতেছ? ভালো করে করস তো, সুন্দর করে লেখাপড়া মতি ও মনোযোগী হয় না, ঠিক আছে? যাও, হ্যাঁ ঠিক আছে, যাও। ভাবি খালি হাইছেন না, দাঁত মাঝে মাঝে মাইজেন, একটু বাইরে ডাক দেন। খুব তো খুশি হয়েছে, পাইছি কসুডি করে খুশি হয়েছে। তুমি কই? ডাক দেন। কই তুমি, একটু আয়ো। ডাকতেছ না কখন থেকে? আয়ো, কাজ করে সব কাজই করতে। বসে না, খুশি যা সরবরাহ খাইছি, পানি খাইলাম। ভাই তুমি তো এই যে শীতের মধ্যে কম্বলের কথা কইছিলে, বাড়ি তো ঠান্ডা দিকে অনেক। এই যে তোমার কম্বল নিয়েছি, গাঠি গুটো এয়ারপোর্টে না দুনিয়ার ঝামেলা করে। এই যে এই যে কম্বল, সেই কম্বল দেখছো, অনেক সুন্দর, অনেক সুন্দর আছে, ঠিক আছে, কিন্তু এত দাম দিয়ে ভাবি ওই যে ওইটা কিন্তু তোমার পছন্দ হইছে? না দিছি, হ্যাঁ দিছি। আনছি। আচ্ছা ভালো করে দেখেন, মেলে দেখেন। কম্বলটা অনেক সুন্দর হইছে, আমার অনেক পছন্দ হইছে। তোমার পছন্দ হইছে? হ্যাঁ, এটা আমি রেখে দিই। ভালো হইছে, অনেক কষ্ট করে পছন্দ হইছে, এটা খুশি হইলাম। অনেক সুন্দর হইছে, আমার কাছে অনেক ভালো লাগছে কম্বল। বিয়ে শাদী করস, বিয়ে শাদী আমি তোর করে তুই কি করবি? তুই আবার দেশের বাইরে যা। আরে তুমি চুপ করো তো, তুমি কি বুঝো? তুমি বাবিরে ধমকাইতেছো কি লিগে? ভাবির ধমকাইবো না, কি লিগে? বাবির ধমকা ঠিক কথা কইছে। তোমার যে আমি এত পয়সা, আমি যে বিদেশ থাকি, এত টাকা পয়সা, তুমি যা চাও তাই দেই। ভাবি চাই ভাবি দেই, বইনে ফোন দেই, বাইনে চাই দেই, সবই কিছু করলাম। এই 8টা বছর বিদেশ থাইকে আমি কি পাইছি জীবনে? না ঠিক আছে, সব হারাইলাম, বাবারে হারাইলাম, মারে হারাইলাম, এলাকার প্রতিবেশী অনেক মুরব্বী ছিল, সব আমি হারাইছি। কাজের জন্য কি করছি আমি? আজকে আবার তুমি বিদেশ, আবার 5 বছর লাগে বিদেশ যাবার কেন? না তুই আবার বিদেশ যা, তোর সমস্যা নাই, তুই যা থাক। আর কিছু বিদেশে জানো না, বিদেশে একটা ফুটা গ্রামের যে কতটা পরিশ্রম, এক বেলা না খাইয়ে, 3 বেলা না খাইয়ে অফিস করা লাগে। এমন সময় যে ঘুম তো দূরস্থান, না ঘুমাই ডিউটি করতে হয় 24 ঘন্টা 36 ঘন্টা। বুঝছি ভাই, তুই যে পরিমাণে টাকা দিছ, তোমরা সবার চাইলে বোঝা। তুমি বিয়ে শাদী করে ভাবির নিয়ে সুখে আছো, আমি তো 2-4 জন বন্ধু বান্ধব নিয়ে আইমু, যে রাখমু, সেই জগৎ আমার রাখছো। ভালো একটা ঘর তাও তুমি ঠিক করো নাই, কি করেছিস? কিচ্ছু করো নাই তুমি। আর ওই যে বাংলা ঘর আছে না, এখানে একটা রুম আছে না, এই বাংলা ঘরে আমি থাকবো। কি এখন আর বিয়ে করবে? তুই তো এখন চলে যাবে। এই বাংলা ঘরে আমি থাকবো। শোন ভাই, তুই আমার কথা শোন। তুই এখন এগুলো কথা বলার মতো না। আমার কথা তুই শোন। যে ধরনের কথাবার্তা বলছো, ভাই হয়ে বাইরে কোনো এসব কথা। এই মার চিকিৎসা কেটা করাইছে? তুই টাকা দিছস না? আমার টাকা দিয়ে করাইছে। না তোর টাকাই দেয়। হ্যাঁ আমার টাকা দিয়ে করাইছে। বাবা তুমি কি করলে আমারে বুঝাও। আচ্ছা ভাই,
ভাই আপনারা কোন না এই তুমি চুপ করে দাও। আমার ভাবির ধমকাচ্ছ তুমি, কেন ভাবির ধমকাবা তুমি? ওই এত কথা বলে কেন? কেন হ্যাঁ। বলতেই পারে, তুই তুই আমার তো ভালো কথা কইছে। তুই আমার সাথে কথা কও। তো তোমার তুই লগে তো আমি কথা বলছি। হ্যাঁ, তুই কথা শোন। এখন বিষয় হলো তুই কত টাকা পাঠাইছস, কি করছস না করছস, সব হিসাব আমার কাছে আছে। তুই যদি নিতে চাস আমি তোরে স্টেপ বাই স্টেপ বুঝাই দেব। তুমি কি হিসাব দিবা? তুমি যে অবস্থা দেখাইতেছ আর যে কথা, আমার 5 বছর বিদেশে যেতে হইব। হ্যাঁ তুই বিদেশ আর 5টা বছর। বিদেশ 5 বছর করে এরপর আমার বিয়ে শাদী করতে হইব। আরে ভাই তুই 5টা বছর তোমার তো আগে- কথা এডি নাকি? তুই 5টা বছর আর একটু বিদেশ না, থাকি। আমরা তো প্রবাসী। আমরা প্রবাসী না, টাকার বেশি। টাকা দিলে সবার কাছে ভালো, না দিলে বুঝে। আমি যে 8টা-9টা বছর বিশেষ করলাম, আমি বিনিময়ে তোমার কাছে কি পেলাম? কিচ্ছু না, শূন্য হাত আমার। তুই পাইবে না, ঠিক আছে, তুই পাইবে তো। থাকো, তোমার সংসার নিয়ে তুমি থাকো। আমি এই যে শূন্য হাতে আসছি, শূন্য হাতে তুই চলে যাবো। পাইবে না এটা তো, থাকো, আমি আর তুই থাকবো পাইবে না। না এটা তোরা কে বলছে? ভাবি ভাবি আটকে না, সমস্যা নাই। না 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 দিব বিয়ে সাথে দিব ভাবি, আপনি যথেষ্ট ভালো আছেন। আমার ভাই আমার দুঃখ বুঝে, আমরা প্রবাসীদের আমি দুঃখ বিয়ে দিব, কেউ আপনি বুঝছে বিয়ে না, করে থাকেন। কেউ বুঝে না। যাই না ভাই, আপনি আর থাকবো না এই ভাই, বাড়িতে, না আর যাই না থাকবো ভাই। না। ভাই থাকেন। না ভাবি, তাই ভালো থাকেন। তুমি এটা কি করলা? হ্যাঁ, ওরা কি তোমার টাকা পয়সা দেয় নাই? তুমি কি চাইলে পারতো না একটা বিয়ে দিতে? টাকা পয়সার কথা কি আমি বলতে হয়? ওরা বুঝা তুমি টাকা পয়সার কথা? আমি কি টাকা পয়সা ওরকে না করছি? তাহলে এতদিন পরে স্যার আইসে কিছু খাই না, এতগুলো যে তুমি রান্না বান্না করছো, স্যারের মুখেও তো কিছু দিতে পারলাম। তা দিব না, আমি কি না করছি ওরে? তুমি বিয়েটা বলছি করতে, ওর কি বয়স হয় না বিয়ে করতে? বয়স হয়েছে, আমি বলছি ওই আর 5টা বছর থেকে আসুক, আর কিছু টাকা পয়সা নিয়ে আসুক। এর জন্য তুমি এরকম করবা? হ্যাঁ এরকম। তুমি চুপ থাকো, তোমার কি আমি তো সমস্যা? চুপই থাকবো, আমি হ্যাঁ তো চুপই থাকবো। তুমি চুপ থাকো। ওর বয়স নয় কি সাহস কি কাজই করবো? ওর ব্যাপারটা আমি বুঝতেছি, তুমি এখানে বসো। হ্যাঁ, ও আর 5 বছর থাকলে তো আর কোনো সমস্যা নাই, আইসা পরেও বিয়ে শাদী করতে পারে। খাইতে পারলো না স্যার,